বিশ্ব বাংলা আমন্ত্রণ কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণার সিদ্ধান্ত বেআইনি, ইউরোপীয় আদালতের রায়। মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে উদযাপিত হল রেমিটেন্স যোদ্ধা দিবস 2025। জুলাই বিয়ন্ড বর্ডার শীর্ষক আলোচনা অনুষ্ঠিত। এবং স্বজনদের মুখে হাসি ফোটাতেই কাটে প্রবাসীর কষ্টের জীবন, শূন্যতা, ক্লান্তি আর একপ্রাশ অবহেলায় গল্পে গুমড়ে মরে হৃদয় ভুড়ে। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। বাংলাদেশ সহ কিছু দেশকে নিরাপদ ঘোষণা করে ইতালির আশ্রয় আবেদন দ্রুত খারিজ করার সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে ইউরোপীয় বিচার আদালত। রায়ে বলা হয়েছে, এমন সিদ্ধান্ত নেয়ার জন্য যথাযথ প্রমাণ এবং আইন অনুযায়ী মানদণ্ড অনুসরণ করতে হয়, যা ইতালি করেনি। এদিকে এই রায় ইতালির বর্তমান সরকারের অভিবাসন নীতির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে 2023 সালে অক্টোবরে ভূমধ্য সাগর থেকে উদ্ধার করা 10 বাংলাদেশি ও 6 মিশরীয় অভিবাসীকে নৌবাহিনীর মাধ্যমে আলবেনিয়ার একটি বন্দরে পাঠায় ইতালি। সেখানে দ্রুত আশ্রয় আবেদন খারিজ করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবে এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে তখন থেকেই প্রশ্ন ওঠে। অন্যদিকে এই রায়কে অবাক করার মতো বলে মন্তব্য করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয়। তাদের দাবি, এর ফলে ইউরোপীয় দেশগুলোর সীমান্ত রক্ষা দুর্বল হয়ে পড়বে এবং অবৈধ অভিবাসন ঠেকাতে সমস্যা হবে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। প্রবাসীদের এই অবদানের প্রতি সম্মান জানাতে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে উদযাপিত হল রেমিটেন্স যোদ্ধা দিবস 2025। এ উপলক্ষে হাই কমিশন অফিসের হল রুমে আয়োজিত হয় জুলাই বিয়ন্ড বর্ডার শীর্ষক আলোচনা সভা। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে আরো জানাবেন মাহমুদ রুবেল। মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 উদযাপিত হয়েছে। দূতাবাসের হলরুমে শনিবার জুলাই বিয়ন্ড বর্ডার্স শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই শ্রদ্ধা জানানো হয় জুলাই আগস্টের রাজনৈতিক অভ্যুত্থানে শহীদ ও ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি। 1 মিনিট নীরবতা পালন শেষে উপস্থাপন করা হয় ঐতিহাসিক প্রেক্ষাপট ভিত্তিক প্রামাণ্যচিত্র ও পোস্টার প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। তিনি বলেন, রেমিটেন্সের কারণেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, তাই সরকার তাদেরকে সম্মান জানানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। কঠোর পরিশ্রম করে যেই অর্থ আপনারা উপার্জন করছেন সেটি আপনারা বাংলাদেশে প্রেরণ করছেন এবং সেই রেমিটেন্সের কারণেই কিন্তু আমাদের যে অর্থনীতি সেটি এগিয়ে যাচ্ছে। সেই জন্যই আজকে সরকারের যেই উদ্যোগ যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে তাদের প্রতি একটি বিশেষ শ্রদ্ধা, সেটি আসলে তুলে ধরার জন্য কিন্তু আজকের এই আয়োজন। আলোচনায় বক্তারা প্রবাসীদের আন্দোলন, ত্যাগ ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। আমরা সকলে মিলে বাংলাদেশকে রক্ষা করতে হবো। বাংলাদেশের মাটিতে আজ যেন এই ধরনের জুলুমবাজ স্বৈর শাসক আর না আসতে পারে কোনোদিন। দেশের বাইরে থেকে যারা দেশের অর্থনীতি, রাজনীতি ও উন্নয়নে অবদান রেখে চলেছেন তাদের প্রতি সম্মান জানাতে এ ধরনের আয়োজন প্রবাসীদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। একটি সাধারণ ঘর, আর সেই ঘরের দেয়ালে ঝুলছে ব্যাংক রসিদ এবং কয়েকটি সাধারণ পোশাক। এই দেয়ালটা শুধু কাগজ আর কাপড় বহন করছে না, বহন করছে একজন প্রবাসীর কষ্টের হিসাব। প্রতিটি রসিদ মানে দেশে পাঠানো অর্থ, পরিবারের হাসির পেছনের না বলা গল্প। কিন্তু নিজের জীবনে শূন্যতা, ক্লান্তি আর একরাশ অবহেলা। কুয়েত প্রতিনিধি আহু জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। দিনের পর দিন পরিবারের মুখে হাসি ফোটাতে উন্নত জীবনের আশায় তারা নিজেদের প্রিয়জন ও মাতৃভূমি ছেড়ে পাড়ি জমান প্রবাসে। প্রবাসীরা দিনরাত পরিশ্রম করেন, অনেক সময় অমানবিক পরিবেশেও কাজ করতে বাধ্য হন। তাদের উপার্জিত প্রতিটি পয়সা আসে কঠোর সংগ্রাম এবং ঘাম ঝরিয়ে। কিন্তু এই বিপুল আত্মত্যাগের শেষ ফল কি? প্রবাসে উপার্জিত অর্থের একটি বড় অংশ চলে যায় নানান খরচপাতিতে।
প্রবাসী আমাদের অর্থ উপার্জনের এখানে আমরা যাই উপার্জন করি বেতন সবাই কঠোর পরিশ্রম করে যে যতটুকু বেতন পায় ওই বেতনগুলো আমরা মাস শেষে বাংলাদেশে কেউ পাঠায়, কেউ নিজের এখানে খরচ, বাচ্চা কাচ্চা আছে বা দেশে ছেলে মেয়ে ওদের পড়ালেখার খরচ, ফ্যামিলির খরচ, ওগুলো দিয়ে আমাদের প্রতি মাসে যে বেতনগুলো পাই, যে টাকাগুলো আমরা পাঠাই, ওইগুলো আমাদের প্রতি মাসে কিছুই আমাদের জন্য থাকে না, যাই থাকে আমরা ফ্যামিলির জন্য পাঠাই দিই। বা আমাদের এখানে বিভিন্ন খরচ বাংলাদেশে আমাদের ছেলের পড়ালেখা, ছেলে মেয়েদের ফ্যামিলিগত খরচ সবগুলো দিয়ে আমাদের জন্য কিছু থাকে না। যখন প্রবাসীরা নিজেদের উপার্জিত অর্থের চূড়ান্ত হিসাব করেন তখন প্রায়শই দেখা যায় যে তাদের নিজেদের সঞ্চয় বলে কিছুই নেই। বছরের পর বছর হাড়ভাঙ্গা পরিশ্রমের পর দিন শেষে তাদের নিজেদের হাত হয়ে পড়ে প্রায় শূন্য। যে স্বপ্নের বীজ বনে তারা দেশ ছেড়েছিলেন সেই স্বপ্নের ফসল ঘরে তোলার আগেই তা খরচের খাতায় মিলিয়ে যায়। এই চিত্র অত্যন্ত বেদনাদায়ক। এটি শুধু আর্থিক শূন্যতা নয়, এটি মানসিক হতাশারও জন্ম দেয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো বিদেশে কাটিয়েও যখন একজন প্রবাসী দেখেন যে তার নিজের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, তখন তা গভীর বেদনার কারণ হয়। প্রবাসীরা মনে করেন সরকার এবং সংশ্লিষ্ট সকলের উচিত প্রবাসীদের এই দুর্দশার দিকে নজর দেওয়া। সরকার আমাদের জন্য কিছু একটা করার জন্য আমাদের বিনিয়োগের কোনো একটা ব্যবস্থা করা। হয়তো আমরা দেশে গেলে কেউ হয়তো 10 বছর 20 বছর কুয়েতে থাকি, বাইরের দেশে থাকি, যাওয়া হয়, যাইলে যেন আমাদের জন্য কিছু একটা সরকার করে বা বিনিয়োগ করে, ব্যাংক থেকে কোনো কিছু করা বা বিভিন্ন রকম লোন যেগুলো করার দরকার আমাদের জন্য, আমরা ওই পেনশনের মাধ্যমে কিছু একটা করতে পারি 10 বছর 20 বছর পরে যাওয়ার পরে। ছবির এই একটি দৃশ্য যেন এই নীরব আর্তনাদি প্রকাশ করছে যা লক্ষ লক্ষ প্রবাসীর অন্তরে লুকিয়ে আছে। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, পর আলোচনা থাকবে। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ, ইতালিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত। নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝিকে মালয়েশিয়াতে সংবর্ধনা দেওয়া হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, মালয়েশিয়া আগমন উপলক্ষে কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়া শাখার উদ্যোগে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। আয়োজক সংগঠনটির সভাপতি ইমন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এনামুল হক সবুজ। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নড়িয়া ভেদরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি তালহা মাহমুদ সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, যুবদল নেতা সাইদুর রহমান বাবু ও সাইফুল ইসলাম দোয়েল। এ সময় উপস্থিত ছিলেন কদমতলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, জালালউদ্দিন ভুইয়া, মিজানুর রহমান সুমন, মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শেখদার, যুব নেতা জসিমউদ্দিন, সোহেল মাহমুদ, মাহফুজুর রহমান ও সুমন হোসেন সহ অনেকে। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনতামূলক মোবাইল কনসুলার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে ইসা টাউন এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে প্রবাসীরা পাসপোর্ট, জন্ম নিবন্ধন, আইনি পরামর্শ, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের নিবন্ধন সহ বিভিন্ন কনসুলার ও শ্রম কল্যাণ সেবা গ্রহণ করেন। পাশাপাশি ভিসা সংশোধন পদ্ধতি, বাহরাইনের আইন কানুন, ট্রাফিক আইন, শ্রমিকদের অধিকার এবং স্বাস্থ্য সেবা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। এতে বাহরাইনের শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন, পাসপোর্ট ও রেসিডেন্সি এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার, এনডিসি। মোবাইল কনসুলার সার্ভিস অত্যন্ত সাড়া ফেলেছে। এখানে মোর দ্যান মেবি 500 লোক এখানে একত্রিত হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটিকে যেভাবে যে বিভিন্ন আইন কানুন সম্বন্ধে বাহরাইনের নিয়মতান্ত্রিকভাবে জানাচ্ছেন, এজন্য আমরা
বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে পরিমাণ সাড়া পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত যে আমরা ভবিষ্যতে আমাদের কনসুলার মোবাইল সার্ভিসকে ধারাবাহিকভাবে এগিয়ে নেব। এখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যাকে আমরা বলি ইন্টেরিয়র মিনিস্ট্রি, তারপর লেবার মিনিস্ট্রি এবং আইওএমের চিফও এসেছিলেন। আমাদের এই মোবাইল সার্ভিস বা কনসুলার ওয়েলফেয়ার এবং সামার যে প্রোগ্রামগুলো আমরা করছি তাতে তারা সন্তোষ প্রকাশ করেছে। যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মৌলভীবাজার জেলার সদস্য সচিব মুন্নাইম কবিরের সাথে বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সলিম উদ্দিন জানিয়েছেন, দেশটিতে বসবাসরত মৌলভীবাজার জেলা বিএনপি পরিবারের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জামশেদ আলী। যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সম্পাদক কায়সারুল ইসলাম সুমনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ফরিদ আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ. মুশাহিদ তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মহিবুর রহমান সঞ্জীব, মোহাম্মদ তাজউদ্দিন, সৈয়দ শিহাব হক, দেলওয়ার হোসেন ও মামুন আল রশিদ সহ অনেকে। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে ইতালিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, শনিবার ভেনিসের বিখ্যাত কালাত্রাপা ব্রিজে এই কর্মসূচি পালিত হয়। এতে গাজাকে মুক্ত করো, ইসরায়েল বয়কট করো প্ল্যাকার্ড হাতে অংশ নেন স্থানীয় অধিবাসী সহ বিভিন্ন দেশের নাগরিকেরা। এছাড়াও হাতে খড়ি, হাঁড়ি পাতিল সহ রান্নার সরঞ্জাম নিয়েও হাজির হন বিক্ষোভকারীদের অনেকে। এ সময় গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে মানবতার বিরুদ্ধে চরম অপরাধ আখ্যা দিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববাসীকে জাগ্রত হতে হবে। একই সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির নীরবতায় ক্ষোভ জানিয়ে তারা প্রশ্ন তোলেন, গাজায় শিশুদের মরদেহ পড়ে আছে, কিন্তু তিনি ঘুমান কিভাবে? L'esercito di assassini, la resistenza ti vincerà con le sue donne e i suoi bambini. Esercito di Israele, la resistenza ti vincerà. প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা দেওয়া হয়েছে। রেমিটেন্স যোদ্ধা 2025 উদযাপন উপলক্ষে শনিবার জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়। জেলা প্রশাসক মুস্তাক আহমেদের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মুস্তাফা জামান। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা আব্দুল মজিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদপাল ও শেখ ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন ও রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী সহ অনেকে। এবছর সাতক্ষীরা জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী 4 প্রবাসী কর্মীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণার সিদ্ধান্ত বেআইনি, ইউরোপীয় আদালতের রায়। মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে উদযাপিত হল রেমিটেন্স যোদ্ধা দিবস। 2025 জুলাই বিয়ন্ড বর্ডার্স শীর্ষক আলোচনা অনুষ্ঠিত। স্বজনদের মুখে হাসি ফোটাতেই কাটে প্রবাসীর কষ্টের জীবন, শূন্যতা, ক্লান্তি আর একরাশ অবহেলার গল্পই গুমড়ে মরে হৃদয় ফুঁড়ে। এবং ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ, ইতালিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ আপনার সঙ্গে থাকার জন্য।